আগে এই স্ক্রিনের ভিডিওটা দেখুন, তারপর কিছু কথা বলতেছি। গতকালকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এক অকাঙ্ক্ষিত ঘটনা জন্ম হয়। ব্যারিস্টার সংসদ সদস্য রুবিন ফারহানা ফুল দিতে গিয়ে সেখানে উপস্থিত কিছু বিএনপি নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। প্রকৃতিশালীদের মতে শহীদ মিনারের সামনে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায়, একজন নারী রাজনীতিবিদ হিসাবে তার সঙ্গে যা আচরণ করা হয় তা অনেকের কাছেই গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। এই ঘটনার পরে রুবিন ফারহানা শহীদ মিনার থেকে ফিরে যান এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্পন্ন করতে পারেনি তিনি। পরবর্তীতে সাংবাদিকদেরকে ডেকে সঙ্গে কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ 17 বছর পর রাজনৈতিক পরিবর্তনের পর যদি দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে ভবিষ্যতের পরিস্থিতি ভয়াবহ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে ভিন্ন মত থাকলেও জাতীয় দিবস ও শহীদ মিনারের মতো পবিত্র স্থানে সৌজন্য ও সম্মান বজায় রাখার সবার দায়িত্ব। এই ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই বলেছেন, রাজনীতির প্রতি দ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক সম্মান বজায় রাখা গণতন্ত্রের একটা সৌন্দর্য। আসলে রাজনীতিতে মতভেদ থাকতে পারে, কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জায়গায় কি এমন ঘটনা কাম্য? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। গতকালকে রুবিনা ফারহানার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, এটা আসলেই কতটুকু যুক্তি, অবশ্যই সেটা আপনারা জানাবেন। কারণ কালকে আমরা নেতাকর্মীদের যে দেখলাম যে বিষয়টা, যখন রুবিনা ফারহানা উনি তার মুখ দিয়ে বললেন যে 17 বছর পরও বিএনপির নেতাকর্মীদের এখনো আচরণ আগের মতো ঠিক হয়নি। তো রুবিনা ফারহানা আসলেই যে শহীদ মিনারে যাওয়ার পর ওনাকে ধাক্কাধাক্কি করে কিন্তু হ্যাস্ত করে তারপর উনি শহীদদের প্রতি সম্মান জানাতে ব্যর্থ হন। পরবর্তীতে উনি ওই জায়গা থেকে উনি পরিস্থিতি দেখে ওই জায়গা ত্যাগ করেন। কারণ ঘটনাস্থলে ওনাকে আমরা দেখতে পেরেছি যে আসলে ফুল দিতে গিয়ে উনি কিন্তু এই অবস্থার শিকার হয়। তো আসলেই আপনাদের জায়গায় এই ঘটনাটা কত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই পরিস্থিতিটার জন্য বিএনপি নেতাকর্মীরা যারা আসলেই তার সাথে এই কাজটা ঠিক করছে কিনা, উনি কিন্তু একজন মাননীয় এমপি মহোদয়, আগের সংসদ সদস্য ছিলেন রুবিনা ফারহান এবং বিএনপির একজন নেতাকর্মী ছিলেন। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আসলে এই বিষয়টা কতটুকু আসলেই কাম্য হয়েছে, এই ঘটনাটা কি আসলে ঘটা ঠিক হয়েছে কিনা সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই এই রুবিনা ফারহানার সাথে এই ঘটনাটা কি আসলেই আদৌ ঠিক করেছে কিনা বিএনপির কর্মীরা, অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।